ডাকাত দলের একজন সদস্য হঠাৎ বুকে হাত দেওয়ার এই দৃশ্যটি দেখে বুকের ব্যথায় কাতরাচ্ছে এমনটা প্রথমে ভেবেছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। তবে পরে তা জানা যায় ভিন্ন কারণ। ডাকাতির প্রস্তুতি নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন 4 সদস্য। তাদের মধ্যে একজন ব্রাজিল ফুটবল একাদশের কড়া সমর্থক। তবে গ্রেফতারের পর গণমাধ্যমের ক্যামেরার সামনে এসে দেখা গেল ভিন্ন দৃশ্য। নিজের পরিচয় নয়, বরং ব্রাজিল দলের জার্সির লোগো নিয়ে যেন বেশি চিন্তিত তিনি। ক্যামেরা দেখেই হাত দিয়ে ঢেকে রাখলেন ব্রাজিলের লোগো। অপরাধ ব্যক্তির, কোনো দেশ বা ফুটবল দলের নয়, কিন্তু তার এই কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন অপরাধ করতে লজ্জা নেই, অথচ প্রিয় দলের লোগো দেখাতে লজ্জা। ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পুলিশের হাতে আটকের পর সাংবাদিকদের ক্যামেরা তাক করতেই যুবকের মাথায় যেন একটাই চিন্তা, আমি ধরা পড়েছি, সমস্যা নেই, কিন্তু ব্রাজিলের লোগো যেন দেখা না যায়। তাই দ্রুত হাত দিয়ে ঢেকে দিলেন জার্সির ব্রাজিল লোগো। নেটিজেনদের মন্তব্য, ডাকাত দলের সদস্য হতে রাজি, কিন্তু ব্রাজিলের বদনাম হতে দেওয়া যাবে না। ফুটবল প্রেমীর এমন নজির সত্যি বিরল। ঘটনাটি ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। ডাকাতির প্রস্তুতিকালে একটি আন্তজেলা ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, দেশীয় অস্ত্র ও 120টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল 10:30টায় বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। এদিকে গ্রেফতার ব্যক্তিরা হলেন কাহালু উপজেলার পুগইল গ্রামের ইমরান হোসেন, দুপচাঁচিয়া উপজেলার নদাপাড়া গ্রামের সোহেল, কাহালু উপজেলার চাঁদপুর গ্রামের রাব্বি হাসান এবং একই উপজেলার পাঁচপির নলঘরিয়া গ্রামের হালিম। পুলিশের দাবি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সাম্প্রতিক শিবগঞ্জ ও নন্দীগ্রাম উপজেলার বাড়িতে ডাকাতির ঘটনাতেও জড়িত ছিলেন বলে জানান পুলিশ। ডাকাত দল একটা ডাকাতি করতে যাবে এরকম তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পেয়ে থাকি। এই তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং আমাদের টিম রেডি করি, এবং তারা যখন রাতের বেলা শেষ রাতের দিকে দুপচাঁচিয়া পৌরসভা তিসিগাড়ি এলাকায় জনক আবদার সাত্তারের বাড়ির কাছাকাছি আসে, তখন আমাদের পুলিশের একটা বড় টিম তাদের চ্যালেঞ্জ করে, এবং এই চ্যালেঞ্জ করার পরে এখান থেকে ঘটনাস্থল থেকে 4জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র সহ সরঞ্জাম উদ্ধার হয়। উদ্ধারের মধ্যে একটি রিভলভার, একটি চাইনিজ কোরাল, একটি কাটার, দুইটি বার্মিজ চাকু, একটা রেঞ্জ এবং 2টি গামছা উদ্ধার করা হয় তাদের কাছ থেকে। এবং তাদের তথ্যের ভিত্তিতে আমরা আরও কিছু ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা এবং অন্যান্য কয়েকটা ঘটনার সম্পৃক্ততা পাই, এবং তাদের নিয়ে অভিযান পরিচালনা করে আমরা আরও কিছু এই সংক্রান্তে অগ্রগতি পাই এবং উদ্ধার কাজ সম্পন্ন করি।